আরে মা, দাঁড়ান দাঁড়ান। এতক্ষণ আপনি বললেন এত কথা, আমি শুনলাম তো চুপ করে। হ্যাঁ, একটাও কথা বলেছি না? এবার একটু আমি বলি, আপনি শুনুন। ও, আমার মতো নচ্ছার মেয়ের কথা আপনি তো শুনবেন না, না? ঠিকই তো, ঠিকই তো। আচ্ছা, আমি যদি অফিস ছুটি করে আপনার ঠাকুর ঘরে বসে আলপনা দিতাম, তাহলেই একেবারে লক্ষ্মী মেয়ে হয়ে যেতাম না? বন্ধু বান্ধব নিয়ে হুল্লোড় করে বাড়ি ফিরেছি বলে আমি অলক্ষ্মী। আচ্ছা, আপনি বলুন তো, আমি যে পুজোর সময় আপনাকে তসরের শাড়িটা দিলাম, সেটা যখন আপনি পরে ড্যাং ড্যাং করে ঘুরলেন, তখন আপনার মনে পড়েনি যে কর্পোরেটে মারিয়ে আমাকে এই টাকাটা কামাতে হয়েছে? আমার থোবরা দেখে তো আর দেয়নি, না? হ্যাঁ, কত স্মার্ট হবেন আপনি সিরিয়াল দেখে। ছাড়ুন না এবার। ও, বাজে ভাষায় কথা বলছি না? সত্যি তো বাজে ভাষায় কথা বলছি। কেন বলুন তো? কারণ আপনি তো ভালোবাসা ডিজার্ভই করেন না, তাই না? হ্যাঁ, ভাগ্যিস আমার জবটা ছিল মা, নইলে তো আপনার ছেলে যে একটা হিজড়ে সেটা আপনি জানেন তো। আমি কিন্তু জানি যে আপনি রাত বিরেতে আমাদের বেডরুমের পাশে এসে আড়ি পাতেন। আপনার লজ্জা করে না? হ্যাঁ, আজকে যদি আমি অন্য কোনো ছেলের সাথে লুল্লুর করে পেটে বাচ্চা নিয়ে চলে আসি আর আপনার ছেলের নামে চালিয়ে দিই, তাহলে তো আপনি মেনে নেবেন না? দেখুন, হিপোক্রেসির না একটা লিমিট আছে, ঠিক আছে? ওটা ক্রস করবেন না প্লিজ। আর এবার থেকে আমি যা করব তা মেনে নেবেন, নিতে শিখুন।